হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্লগদাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ শুরু করছি নতুন একটি ভ্লগ। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ঈদের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে ঈদ মোবারক। কালকে ঈদের দিন ছিল, কিছু প্রবলেমের কারণে ভিডিও করতে পারিনি। আর আজকে দেখতে থাকুন ঈদের দ্বিতীয় দিন আমি কি করি, কোথায় যাই, সব আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে আমি চার জন্য দুধ চুলায় দিয়েছি। এখন আমি চা রান্না করব। মাথাটা প্রচুর ব্যথা করতেছে। চা খাবো এখন। সকালের নাস্তা খাওয়া শেষ। এখন বাজে সকাল 9টা। আমি এখানে চা পাতা দিয়ে দিচ্ছি। রাতে ঠিকমতো ঘুম হয়নি, শরীরটা অনেক ম্যাজ ম্যাজ করছে। পারিবারিক ঝামেলার কারণে রাতে ঘুমাতে পারিনি। দেখুন বন্ধুরা, আমার ছেলে ঘর ঝাড়ু দিচ্ছে। একটু চা খাওয়া হয়ে গেছে। এখন ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে নেই। আজকে যেহেতু শরীরও ভালো না, মনও ভালো না, তাড়াতাড়ি রান্নাটা করে ঘুমাবো। এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি। দিলাম পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া। আজকে মাংসটা হাত দিয়ে মেখে রান্না করব। ঝাল ঝাল করে রান্না করবো মাংসটা আজকে। কালকেই দিয়েছে মাংস রান্না করেছি, তো মাংসটা অনেক মজা হয়নি। আজকে দেখি কি হয়। খেতেও পারিনি কালকে মাংসটা। জিরার গুঁড়া দিলাম এখানে। এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। তারপর এখানে দিয়ে দিলাম তেল। মাংসটা হাত দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে মাংস রান্না করলে মাংসর মজাটা অনেক সুন্দর হয়। মাংসটা মাখা শেষ আমার। এখন আমি মাংসটা চুলায় দিয়ে দিব। করে রেখে দিয়েছি আমার মেয়ের জন্য, চা খাইনি। দেখুন কত রোদ। কালকে একটা ঈদের দিন গিয়েছিল, কালকে বৃষ্টি। সারাদিন বৃষ্টি ছিল না, মানুষের কোরবানি হওয়ার পর বৃষ্টি শুরু হয়েছে। আর আজকে দেখুন কত রোদ। মাংসটা তুলে দিয়েছি, মাংসটা হচ্ছে। আর আমার ছেলেও ঘুমিয়ে গেছে। কাল থেকে মনটা অনেক খারাপ, তো দেশে যেতে পারিনি, এর জন্য
মাংসটা এখানে নেড়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি মাংসটাতে। দেখুন মাংসটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে। মাঝে মাঝে নিজের জীবনের উপর নিজেরই অনেকটা বিরক্ত লেগে যায়। যেমন আমার এমন মনে হচ্ছে জীবনটাকে শেষ করে দেই, কিন্তু পারি না। 2টা বাচ্চা আছে, আমার ছেলেটাও এখনো ছোট, সেজন্য পারি না। সংসার জীবনে যদি স্বামী ভালো না হয় তাহলে সংসার জীবন একটা মেয়ের জন্য কতটা বিষাক্তকর, যেটা আমি ছাড়া আর কেউ ভালো বুঝবে না। তো বন্ধুরা, মাংসটা আমি এখানে ঢাকা দিয়ে রাখি, মাংসটা হতে থাক। একটু আমি পোলাও রান্না করব, পোলাওটা চালটা রেডি করে নেই। এদিকে আমার তরকারিটা রান্না শেষ, সবাই খেয়ে নিয়েছে, শুধু আমি এখনো খাইনি। আর এদিকে আমার রান্না করে নিয়েছি। এখনো দেখেন রান্নাঘরের কি অবস্থা, রান্নাঘর ক্লিন করা বাকি আছে। বন্ধুরা, এখন বাজে 3টা, আমি কেবল গোসল করে বের হলাম, তার সাথে অনেকগুলো কাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম। তো এখন আমরা দুপুরের খাবার খেয়ে একটু ঘুমাবো। কাল রাত থেকে একটুও ঘুম হয়নি। কাপড়গুলো আমি বারান্দায় দিব শুকাতে। আজকে প্রচুর রোদ উঠেছে, বারান্দায় দিয়ে রাখলে শুকিয়ে যাবে এমনিতেই। এখানে গরুর মাংস কালারটা দেখুন, খুব সুন্দর হয়েছে কালারটা। তার সাথে রয়েছে বেগুন ভাজা, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ। তো বন্ধুরা, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিব। অনেক ঘুম পাচ্ছে, শরীরটাও অনেক ক্লান্ত লাগছে। তো দেখা হবে কিছুক্ষণ পর। বন্ধুরা, আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল একটু আগে, এখন বৃষ্টি নেই। এখন ওয়েদারটা অনেক সুন্দর। কাল ঈদের দিন গিয়েছিল, কোথাও ঘুরতে যাইনি, ভেবেছিলাম আজ বের হব। আকাশের অবস্থা অনেক খারাপ, যদি ভালো হয় তাহলে অবশ্যই রাতে বের হব। আকাশের অবস্থা বিউটিফুল ওয়েদার, খুব সুন্দর লাগছে। দেখুন আমাদের বাসার সাথে কি যা গাছ বলতে পারবো না, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। দেখুন ফুলগুলো দেখতে অনেক সুন্দর। আর এদিকে আমার ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, সে ঘুমাচ্ছে না, খেলছে আমার কোলে। অনেকক্ষণ যাবত চেষ্টা করছি। দুষ্টু বেবি, আই দুষ্টু বেবি, তুমি ঘুমাচ্ছ না কেন? ঘুমাও ঘুমাও। কি ওখানে শোনা, কি দেখাচ্ছ ওখানে? তুমি একটু ঘুমাইছো। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।